আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। ওকে, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং কি? ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমাদের টেক্সটাইল ফাইবার গুলো থাকবে, সেই টেক্সটাইল ফাইবার গুলোকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে, মেকানিক্যাল অপারেশনের মাধ্যমে আমার হচ্ছে ইয়ার্নটা কি করা হবে, প্রডিউস করা হবে। এটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমার ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। এটার অবজেক্টিভ কি কি? প্রডিউস স্ট্রং ইয়ার্ন, produce uniform yarn, remove impurities, improve fiber parallelization and insert twist। তো এখানে হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং হচ্ছে ফ্লোচার্ট দেওয়া আছে। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং প্রসেস গুলো হচ্ছে জেনে নিই। ব্লোরুম থাকে, কার্ডিং মেশিন থাকে, ড্রয়িং থাকে, সিমপ্লেক্স, রিং স্পিনিং মেশিন, ওয়াইন্ডিং বা অটোপোনার। তো ফার্স্টে হচ্ছে আমার ইনপুট কি দেওয়া হয়? ব্লোরুমে ইনপুট দেয় কটন বেল, তো এটাকে বলা হয় কটন বেল। হ্যাঁ, ব্লোরুমে ইনপুট দেয় কটন বেল। পর হচ্ছে আউটপুট তাই আমরা হচ্ছে ল্যাব বা চুট বলা হয়। এরকম হচ্ছে ল্যাব বলা হয়, শীট আকারে বের হয় ল্যাব। পরে ল্যাবকে যখন আবার কার্ডিং এ ইনপুট দেওয়া হয় কার্ডিং মেশিনে, সেখান থেকে পাই আমরা হচ্ছে কারেন্ট স্লাইভার। পরে হচ্ছে কারেন্ট স্লাইভারকে আবার যখন ড্রয়িং এ মেশিনে ইনপুট দেওয়া হয়, সেখান থেকে পাই আমরা হচ্ছে ড্রন স্লাইভার। সেখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে কি করা হয়, স্লাইভার একসাথে হচ্ছে ডাবলিং করা হয়। ওকে, এগুলো নিয়ে হচ্ছে নেক্সটে হচ্ছে আলোচনা করব। তো ড্রন স্লাইভারকে কি করা হয়, আমার সিমপ্লেক্স বা রবিং মেশিন আছে, সেখানে হচ্ছে ইনপুট দেওয়া হয়, আমরা পাই হচ্ছে রবিং ফ্রেম। এরকম হচ্ছে রবিং ফ্রেম পাই। ওকে, রবিং সিমপ্লেক্স বা রবিং ফ্রেমে ইনপুট দেয়, এরকম হচ্ছে আউটপুট পাই হচ্ছে রবিং। রবিং কে হচ্ছে আমার রিং স্পিনিং এ হচ্ছে ইনপুট দেওয়া হয়, সেখান থেকে পাই হচ্ছে আমার ইয়ার্ন। ইয়ার্ন হচ্ছে স্পিনিং ববিনে পাই। এখন ববিন থেকে ইয়ার্ন গুলো হচ্ছে কোণে নিতে হয়, এর জন্য হচ্ছে আমার যে ওয়াইন্ডিং বা অটোকোনার আছে সেই ডিভাইসটা হচ্ছে ইউজ করা হয়। এটা হচ্ছে মেনলি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং একটা ফ্লোচার্ট। এখন ব্লোরুম অনেক অ্যাডভান্স হয়েছে আর কাটিং মেশিন অনেক অ্যাডভান্স হয়েছে, ডে বাই ডে অনেক ডিভাইস আসছে আমার ইয়ার্নের কোয়ালিটি আরো হাই করার জন্য। ইয়ার্ন থেকে যে ডাস্ট আছে সেগুলো হচ্ছে আরো ভালোভাবে ইউনিফর্মলি হচ্ছে ক্লিন করার জন্য। হ্যাঁ, এগুলো হচ্ছে আরো অ্যাডভান্স যে ব্লোরুম আছে সেগুলোতে হচ্ছে ডে বাই ডে হচ্ছে ইনক্রিজ হচ্ছে আর কি। ওকে, তো ব্লোরুম কি? ব্লোরুম হচ্ছে আমার ফাইবার হচ্ছে প্রডিউস করার হচ্ছে একদম ফার্স্ট স্টেজ। ঠিক আছে, সেখানে হচ্ছে আমার কম্প্রেস কটন বেল থাকে, সেই কটন বেল গুলো হচ্ছে ব্লোরুমে কি করা হয়, ওপেনিং করা হয়, পরে ক্লিনিং করা হয়, মিক্সিং করা হয়, ডাস্ট হচ্ছে কি করা হয়, রিমুভ করা হয়। পরে হচ্ছে ইউনিফর্ম ফিডিং করা হয়। ইউনিফর্ম দিয়ে আমার পরের যে মেশিনটা আছে সেই মেশিনে হচ্ছে কি করা হয়, ফিডিং করা হয়। তো এখানে যদি ফ্লোচারটা দেখি, এখানে হচ্ছে ব্লোরুমে হচ্ছে আমার কি করা, বেল, কটন বেল যেটা আছে সেটা দেওয়া হলো, পরে হচ্ছে ওপেনিং করা হচ্ছে। কটন বেল গুলো তো কম্প্রেস আকারে থাকে, সেগুলো হচ্ছে আমার ওপেনিং করতে হবে, ওপেনিং করা হলো। আর এখানে আমার যে প্রসেস গুলা থাকে সেই প্রসেসে হচ্ছে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমার ইয়ার ফ্লোর মাধ্যমে হচ্ছে প্রসেস গুলো হচ্ছে অপারেশন করা হয়। এই জিনিসটা হচ্ছে আমাদের মাইন্ডে রাখতে হবে, ইয়ার ফ্লোর মাধ্যমে করা হয়। ওকে, কোনো ওয়াটার ইউজ করা হয় না, ডিরেক্ট হচ্ছে ইয়ার ফ্লো ইউজ করে। ইয়ার ফ্লোর মাধ্যমে ওপেনিং করা হয়, পরে হচ্ছে ক্লিনিং করা হয়, তাও ইয়ার ফ্লোর মাধ্যমে, পরে হচ্ছে মিক্সিং করা হয়, তাও ইয়ার ফ্লোর মাধ্যমে, পরে হচ্ছে চুট বা ফিড আকারে হচ্ছে বের হয় আর কি। হ্যাঁ, আউটপুটটা বের হয়। এখন এখানে ইয়ান ম্যানুফ্যাকচারিং এ মডার্ন যে ইয়ান ম্যানুফ্যাকচারিং, সেই মডার্ন ইয়ান ম্যানুফ্যাকচারিং হচ্ছে ফ্লোচার্ট দেওয়া আছে। এখানে হচ্ছে দুইটা হচ্ছে ফ্লোচার্ট দেওয়া আছে, একটা হচ্ছে কার্ডেট ইয়ানের ক্ষেত্রে আর একটা হচ্ছে কমডিয়ানের ক্ষেত্রে। এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো। ফার্স্ট হচ্ছে আমার বেল প্লাকার, হচ্ছে মেটাল ডিটেক্টর, ইউনিক্লিন, ইউনিমেক্স, ইউনিফ্লেক্স, ভিশন শিল থাকে, কন্ডেন্সার থাকে, চুট ফিট সিস্টেম, কাটিং। এই পর্যন্ত হচ্ছে মোটামুটি আমার চলে আসলো প্রসেস। হ্যাঁ, এবারে কাটিংটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাবে। আর এটা হচ্ছে আমি কমডিয়ান তৈরি করব না হচ্ছে কার্ডেটিয়ান তৈরি করব, এটার উপর বেস করে কাটিংটা দুই ভাগে হচ্ছে ভাগ হয়ে যায়। কার্ডেটিয়ান যেগুলো থাকে সেগুলোর হচ্ছে ফাইবার কোয়ালিটি ওরকম হাই থাকে না, বা কমডিয়ানের ফাইবার কোয়ালিটি হচ্ছে অনেক হাই থাকে। তো কার্ডেটিয়ানের ফ্লোচার্ট কি, এখানে হচ্ছে আমার ব্রেকার ড্রয়িং থাকে, তারপর ফিনিশার ড্রয়িং, সিমপ্লেক্স ও রবিং ফ্রেম, রিং স্পিনিং, অটো কোনার, হিট সেটিং, প্যাকিং। হচ্ছে আমার কার্ডেটিয়ানের ক্ষেত্রে। কমডিয়ানের ক্ষেত্রে এখানে কি থাকে, আগেই থাকে প্রিকম ড্রয়িং। ওকে, এখানে থাকে ব্রেকার ড্রয়িং, এখানে থাকে কিন্তু প্রিকম ড্রয়িং। প্রিকম ড্রয়িং থাকে, ল্যাব ফরমার থাকে, পর হচ্ছে কমবার থাকে, পোস্ট কম ড্রয়িং বা ফিনিশার ড্রয়িং। ওকে, তারপর সিমপ্লেক্স থাকে, রিং স্পিনিং, রিং ফ্রেম থাকে, অটোকোনার থাকে, হিট সেটিং থাকে, প্যাকিং থাকে, একদম ইজি। তো মডার্ন ইয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস, ফার্স্ট প্রসেস কি, বেল প্লাকার। বেল প্লাকার কি করে, আমার যে ইনপুট থাকে কটন বেল,
আউটপুট কি হয়, কটন টাফ হয়। এগুলো কি করে অটোমেটিকলি হচ্ছে ছোট ছোট হচ্ছে কটন যে বের করুন থেকে এগুলোকে কি করে ছোট ছোট কটন টাফটে হচ্ছে কি করে হচ্ছে আমার ডিভাইডেড করতে থাকে। হচ্ছে মেটাল ডিটেক্টর কি করে আমার কোনো মেটাল আছে নাকি, মেটাল পার্টিকেল আছে নাকি, সেগুলো হচ্ছে ডিটেক্ট করে। ইউনিক্লিন কি করে, এখানে হচ্ছে আমার যে কটন বেল সেই জায়গায় হচ্ছে সেগুলো কি হলো, কটন বেল গুলো কটন টাফট হয়ে গেল। সেই টাফটে হচ্ছে কি হলো আমার হচ্ছে লিভস আছে নাকি, কোনো পাতা আছে নাকি, সিড ফ্র্যাগমেন্ট আছে নাকি, ট্র্যাশ আছে নাকি, সেগুলো হচ্ছে আমার ইয়ার এর মাধ্যমে হচ্ছে কি করা হয়, সেপারেশন করা হয়। হচ্ছে ইউনিমিক্সে কি করে, কটন গুলো হচ্ছে আমার বিভিন্ন হচ্ছে বেল থেকে আসে, তাই না? সেই কটন গুলোকে একসাথে কি করে ব্লেন্ডেড করা হয়, আর ব্লেন্ডেড করে হচ্ছে একটা কনসিস্টেন্ট হচ্ছে ফাইবার কোয়ালিটিতে হচ্ছে কি করা হয়, নিয়ে আসা হয়। পরে হচ্ছে আমার ইউনিফ্লেক্সে কি করে, ফার্দার ওপেন ফাইবার টাফ ইনটু স্মলার মোর ইউনিফর্ম টাফ ফর এফিশিয়েন্ট ক্লিনিং। এগুলাকে হচ্ছে আরো ইফিশিয়েন্ট ভাবে কি করা হয়, ক্লিনিং করা হয় পরবর্তী স্টেজের জন্য। হচ্ছে ভিশন শিল্ডের কাজ কি, ভিশন শিল্ড হচ্ছে ফরেন কোনো পার্টিকেল আছে নাকি, লাইক হচ্ছে প্লাস্টিক, পেপার, ফেব্রিক পিস, সেগুলো হচ্ছে ভিশন শিল্ডের মাধ্যমে হচ্ছে সেন্সরটাকে সেখানে হচ্ছে ডিটেক্ট করে সেগুলো হচ্ছে রিমুভ করা হয়। পরে কন্ডেন্সার কি, কন্ডেন্সার হচ্ছে আমাদের টাব গুলো আছে সেগুলো হচ্ছে আবার কন্ডেন্স করে, যাতে আমি চুট আকারে বা লেপ আকারে আমার যে আউটপুট আছে সে আউটপুটটা পাই। পরে হচ্ছে চুট ফিট কি হয়, কন্ডেন্স কটন, যে কন্ডেন্স কটন গুলো আছে ফার্স্ট হচ্ছে কিন্তু কটন বেল থাকে, বেল গুলো হচ্ছে ছোট ছোট টাফটা হচ্ছে ভাগ করা হয়। হ্যাঁ, এই টাফ গুলো হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে ক্লিনিং করা হয়। বিভিন্ন আমার যে বেল থাকে সেই বিভিন্ন বেল থেকে যে টাফ, কটন টাফ গুলো হচ্ছে কি করা হয়, ভাগ করা হয়। পরে হচ্ছে একসাথে ইউনিক্লিন করা হয়, ইউনিফ্লেক্স, ভীষণশীল। পরে হচ্ছে এই টাবগুলো আবার হচ্ছে কনডেন্স করা হয়। কেন করা হয়, আমার হচ্ছে এগুলো হচ্ছে চুট বা ল্যাব ফর্মে হচ্ছে কি করা হবে, আউটপুট লাগবে আর কি, ল্যাব ফর্মে হচ্ছে তৈরি করা হয়। পরে সেটাকে হচ্ছে কাটিং মেশিনে দেওয়া হয়, সেখানে হচ্ছে কি করে আমার ফাইবার গুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল করা হয়। তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে ন্যাপস হচ্ছে রিমুভ করা, ইম্পিউরিটিস থাকলে তা রিমুভ করে, অ্যালাইন থাকলে ফাইবার রিমুভ করা, পরে প্রডিউস হচ্ছে কন্টিনিউয়াস ফাইবার। এখানে যতগুলো প্রসেস আছে সবগুলো প্রসেস হচ্ছে আমার কটনে যে আপনার ডাস্ট থাকে বা অন্য কোনো যদি পার্টিকেল থাকে সেগুলো হচ্ছে প্রত্যেকটা প্রসেস হচ্ছে রিমুভ করা হয় কিসের মাধ্যমে, এয়ার ফ্লোর মাধ্যমে। তো এখানে হচ্ছে সিকোয়েন্স দেওয়া আছে, সেটা দেখলে আরো ক্লিয়ার হবো। এই তো এগুলো হচ্ছে বেল প্লাকার গুলো হচ্ছে মেটাল ডিটেক্টরে যায়, যাওয়ার পর কি হচ্ছে আপনার হচ্ছে কোনো মেটাল আছে নাকি, মেটাল পার্টিকেল আছে নাকি, সেগুলো হচ্ছে ডিটেক্ট করা হয়। পরে হচ্ছে এখানে হচ্ছে ইউনিক্লিন করা হয়। ইউনিমেক্সে হচ্ছে বিভিন্ন বেল থেকে যেহেতু আসে সেগুলো হচ্ছে ইউনিফর্মলি হচ্ছে আমার ব্লেন্ডেড করতে হয়, সেটা হচ্ছে ইউনিমিক্সে করা হয়। পরে ইউনিফ্লেক্সে করা হয়। এখানে হচ্ছে আমার ফাইবারের ফ্লোটা যেন আরো বেটার হয় সেভাবে হচ্ছে প্রিপেয়ার করা হয় ফাইবারকে। পরে হচ্ছে আর ক্লিন করা হয় ফাইবারকে। পরে হচ্ছে ভিশন শিল্ডে এখানে হচ্ছে সেন্সর থাকে, আমার কোনো কালার ফাইবার আছে নাকি, পরে হচ্ছে ওই পার্টিকেল আছে নাকি, সেগুলো হচ্ছে ভিশন শিল্ডের মাধ্যমে কি করে অবজার্ভ করা হয়। পরে কন্ডেন্সারে আমার যে ফাইবার গুলো আছে সেগুলো হলো কন্ডেন্স করে, সাথে যে ডাস্ট বা মাইক্রোপ্লাস্টিক থাকলে সেগুলো হচ্ছে রিমুভ করা। পরে সেখান থেকে হচ্ছে চুট ফিট সিস্টেমে আসে, চুট ফিটে হচ্ছে চুট বা ল্যাব ফর্ম তৈরি করা হয়। পরে হচ্ছে কার্ডিং এ যাওয়ার পর হচ্ছে কারেন্ট ফ্লাইবার তৈরি করা হয়। ওকে, এবার হচ্ছে ব্লোরুম লাইন যে সিরিজ, এটা হচ্ছে একটা হচ্ছে সিরিজ যেখানে হচ্ছে অনেকগুলো মেশিন হচ্ছে একটার পর একটা হচ্ছে ইন্টার কানেক্টেড থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে মূলত হচ্ছে ব্লোরুম লাইন। অ্যাডভান্টেজ কন্টিনিউয়াস প্রোডাকশন, এখানে হচ্ছে যেহেতু ইন্টার কানেক্টেড থাকে মেশিন গুলা, এর জন্য হচ্ছে কি কন্টিনিউয়াস প্রোডাকশন হয়ে থাকে, বেটার ক্লিনিং, ইউনিফর্ম মিক্সিং, রিডিউস লেবার, তারপর হচ্ছে হাই হচ্ছে প্রোডাক্টিভিটি। তো ব্লোরুমে কি কি হয়ে থাকে, ওপেনিং হয়ে থাকে, যে সেটা তো আগেই বললাম, ফাইবার গুলো হচ্ছে কি কম্প্রেস বেল আকারে থাকে, সেগুলোকে স্মল ছোট ছোট টাফটে হচ্ছে কি করা হয়, আলাদা করা হয়, মানে ওপেনিং করা হয়। ঠিক আছে, পরে হচ্ছে ক্লিনিং করা হয়, পরে হচ্ছে মিক্সিং করা হয়। ওকে, পরে হচ্ছে ডাস্ট থাকলে ডাস্ট হচ্ছে রিমুভ করা হয়। পরে ফরেন মেটেরিয়াল থাকতে পারে, লাইক হচ্ছে প্লাস্টিক, পেপার, ক্লথ, মেটাল, স্টোন, পলিপ্রপিলিন, এগুলো যদি থাকে সেগুলো হচ্ছে কি করে আমার মেশিনের জন্য হার্মফুল হতে পারে, সেগুলো থেকে ইয়ান কোয়ালিটি হচ্ছে আমার ডিক্রিজ হতে পারে। এই জন্য এগুলো হচ্ছে কি রিমুভ করা হয়। পরে হচ্ছে চুট বা ফিট সিস্টেম হচ্ছে নিউমেটিক্যালি আমার হচ্ছে ফাইবার গুলো হচ্ছে আপনার হচ্ছে কাটিং মেশিনে হচ্ছে পাস করা হয়, যাতে সেই জায়গায় হচ্ছে আমার চুট বা ল্যাব ফর্মে হচ্ছে আমি আউটপুটটা পেয়ে থাকি। কাটিং কে কিন্তু স্পিনিং এর হার্ট বলা হয়। কেন বলা হয় সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব।
কারণ এখানে হচ্ছে আমার হচ্ছে কন্টিনিউয়াস ফিডিং হতে থাকে, পর হচ্ছে ইউনিফর্ম ল্যাব বা ফাইবারটা পায়, পর হচ্ছে প্যারালাইজেশন করা হয়, কাটিং এ হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমার করা হয় আপনার হচ্ছে আহ এই যে ন্যাপস থাকে, ডাস্ট থাকে, সেগুলো হচ্ছে রিমুভ করা হয়। ওকে, তারপর ব্লোরুম ব্লোরুম মেশিন, এখানে কমন যে মেশিন গুলা, বেল ওপেনার, বেল প্লাকার, প্রি ক্লিনার, ফাইন ওপেনার, মিক্সার, ডাস্ট এক্সট্রাক্টর, মেটাল ডিটেক্টর, চুট ফিট। এখন ডে বাই ডে আরো নতুন নতুন অ্যাডভান্স মেশিন আসছে, তারপর ডিভাইস আসছে যেগুলো চ্যাট করা হচ্ছে। তো এখানে হচ্ছে বেল ওপেনার এর হচ্ছে ফ্লোচার্ট দেওয়া আছে। বেল ফিড রোলার থাকে, ফিড রোলারের ভিতর দিয়ে হচ্ছে কটন বেল গুলা যায়, পরে হচ্ছে বিটারের মাধ্যমে হচ্ছে কি করা, ডাস্ট রিমুভ করা, সাথে হচ্ছে এগুলো হচ্ছে আলাদা করে সেপারেট করা হয়। পরে হচ্ছে গ্রিড বার বার থাকে, গ্রিড বারা যায়, পরে হচ্ছে এই যে টাফট, এখানে হচ্ছে টাফটে হচ্ছে কি করা হলো, টাফটে হচ্ছে আউটপুট হিসেবে বের করা হলো। ওকে, হচ্ছে প্রি ক্লিন হচ্ছে এই টাপ থেকে হচ্ছে পরে আবার ফিট করা হলো, পরে হচ্ছে আবার বিটারা যায়, এখানে হচ্ছে আবার নেক্সট যদি কোনো ডাস্ট থাকে সেগুলো রিমুভ করা হয়। ওপেনিং রোলার হয়, ট্র্যাশ গ্রিড থাকে, পরে হচ্ছে ক্লিন টাপ, একদম ক্লিন টাপ পেলাম। ফাইন ওপেনার হচ্ছে ফিট দেওয়া হয়, বিটার থাকে, প্রত্যেকটা হচ্ছে বিটার থাকে আর কি। হ্যাঁ, যে কারণ বিটার আর এয়ারফ্লোর মাধ্যমে মূলত হচ্ছে আমার যে এই ট্র্যাশ গুলা থাকে, ডাস্ট গুলো থাকে, সেগুলো হচ্ছে রিমুভ করে। পড়েছে মিক্সার, মিক্সার হচ্ছে বিভিন্ন ফাইবার বেল থেকে আমি যে ফাইবার গুলো পাচ্ছি সেগুলো হচ্ছে মিক্সিং চেম্বার থাকে, সেই জায়গায় হচ্ছে পৌঁছানো হয়, সেখানে হচ্ছে সবকিছু ডিভাইসে দেয়া থাকে আর কি, ক্যালকুলেশন করার পর পর হচ্ছে আমার মিক্সিং করে পর হচ্ছে নেক্সট মেশিন হচ্ছে পাস করে, পর হচ্ছে সেখান থেকে হচ্ছে আমি কার্ডিং মেশিনে দেওয়ার পর কন্ডেন্সারের মাধ্যমে আর ইয়ার স্টেমের মাধ্যমে হচ্ছে আমি হচ্ছে কারেন্ট ফ্লাইবার পেয়ে থাকি। বেল ওপেনারের কাজ কি সেটা তো আগে জানলাম, ওপেন কম্প্রেস কটন বেল, প্রডিউস স্মুথ ফাইবার টাইপ, ফিড কটন কন্টিনিউসলি। ঠিক আছে, পরবর্তী যে স্টেপ আছে বা প্রসেস সেখানে হচ্ছে কন্টিনিউসলি যাতে ফিড হয় সেদিকে, সেটার জন্য হচ্ছে বেল ওপেনারটা ইউজ করে। তারপর মিক্সার, সেখানে হচ্ছে মিক্স করে বিভিন্ন হচ্ছে বেলের ফাইবার গুলো, পরে ইউনিফর্ম কোয়ালিটি রিডিউসিয়ান ভেরিয়েশন থাকলে সেগুলো হচ্ছে রিডিউস করে দেয়। এখানে হচ্ছে ব্লোরুমের হচ্ছে ক্যালকুলেশন হচ্ছে ওয়েস্ট পার্সেন্টেজ কিভাবে বের করে, ওয়েস্ট ওয়েট ডিভাইডেড বাই ফিড ওয়েট, আমি হচ্ছে কতটুকু হচ্ছে ফিড দিয়েছি, কতটুকু হচ্ছে ওয়েস্ট পেয়েছি, সেটা থেকে হচ্ছে ওয়েস্ট পার্সেন্টেজ হচ্ছে বের করতে হবে। প্রোডাকশন কি, এটা তো আমরা সবাই জানি, আউটপুট বাই টাইম। ওটা ক্লিনিং ইফিসিয়েন্সিটা কি, আমি কতটুকু হচ্ছে টোটাল ইম্পিউরিটিস দিয়েছি আর কতটুকু হচ্ছে রিমুভ হয়েছে, এটা থেকে এটাকে বলা হয় আমার ক্লিনিং ইফিসিয়েন্সি। তো ব্লোরুমের ডিফেক্টিভ, পোয়ার ওপেনিং, তারপর হচ্ছে হাই ওয়েস্ট ফাইবার ব্রেকেজ, পোয়ার ব্লেন্ডিং, হচ্ছে এক্সেসিভ নেপস, আনইভেন ফিট, হাই ডাস্ট কন্টেন্ট। তো ফ্যাক্টর আছে এখানে, ব্লোরুম পারফরমেন্সে কি কি ফ্যাক্টর হচ্ছে ইমপ্যাক্ট করতে পারে, কটন কোয়ালিটি হচ্ছে ইমপ্যাক্ট করে, ময়েশ্চার কন্টেন্ট, পরে মেশিন সেটিং, বিটার স্পিড, এগুলো ডিপেন্ড করে ফিড রেট মেইনটেইন। তো অ্যাডভান্টেজ কি, এর অ্যাডভান্টেজ হচ্ছে ইফিশিয়েন্ট ফিডিং হয়, বেটার মিক্সিং হয়, হাই প্রোডাক্টিভিটি হয়, ইউনিফর্ম ফিডিং, ইমপ্রুভ এয়ার কোয়ালিটি। আর লিমিটেশন কি, ফাইবার ড্যামেজ, ইফ ইমপ্রপার সেট, যদি আবার সেট না হয় বেশি তাহলে ফাইবার ড্যামেজ হতে পারে, পরে পুয়ার কটন কোয়ালিটি হতে পারে, হাই স্টেজের কাজ করে, এটার জন্য হচ্ছে হাই মেনটেনেন্স এর রিকোয়ারমেন্ট পড়ে আর কি।